সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছে আমি আফিয়া আফরিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মৌসুমে প্রথমবার হারের তেতো স্বাদ পেল বায়ার্ন। বিশেষ বুট উপহার পেয়ে বেকহ্যামকে ধন্যবাদ মেসির। শেষ সময়ের গোলে কোনো মতে হার এড়ালো লিভারপুল। সুযোগ মিসের মহড়ায় গোল শূন্য ড্র আর্সেনালের। রোনালদোর গ্যারেজে থাকা সবচেয়ে দামি গাড়ির মূল্য 100 কোটিরও বেশি। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বায়ার্ন মিউনিখ প্রথম 13 ম্যাচে 10 জয় 3 ড্র, কোনো হার নেই। বায়ার্নের অপরাজেয় যাত্রা থামলো এবার। প্রথমবার হারের তেতো স্বাদ পেয়েছে বেভারিয়ানরা। মাইনজের কাছে ভিনসেন্ট কোম্পানির দল হেরে গেছে 2-1 গোলে। গত সপ্তাহে অপরাজিত থাকার রেকর্ড করেছিলেন বায়ার্নের কোচ কোম্পানি। জার্মান বুন্দেসলিগার ইতিহাসে তৃতীয় কোচ হিসেবে মৌসুমের প্রথম 13 ম্যাচে অপরাজিত ছিলেন তিনি। রেকর্ড করার পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখলেন বেলজিয়ামের এই কোচ। শনিবার মেওয়া অ্যারেনায় বায়ার্নকে একাই ডুবিয়েছেন মাইনজের দক্ষিণ কোরিয়ান ফরওয়ার্ড লি জে সাং। স্বাগতিক মাইনজের হয়ে 2টি গোলই করেছেন তিনি। সাং প্রথম গোল করেন প্রথমার্ধের মূল সময় শেষ হওয়ার 4 মিনিট আগে। 41 মিনিটের গোলে 1-0 এগিয়ে যায় মাইনজ। ম্যাচের বয়স যখন 1 ঘন্টা, তখন নিজের দ্বিতীয় গোল করেন সাং। এতে ব্যবধান দ্বিগুণ করে মাইনজ। বায়ার্ন 1 গোল শোধ করে ম্যাচের শেষ সময়ে 87 মিনিটে গোল করেন লিরয় সানে। এতে ব্যবধান দাঁড়ায় 2-1। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 14তম ম্যাচ খেলতে নেমে ষষ্ঠ জয় পায় মাইনজ। শনিবার বায়ার্নকে মনে হয়েছে নখদন্তহীন বাঘের মতো, খেলায় ছিল না কোনো ধার। এমনকি গোল করার তেমন উৎসাহ উদ্দীপনাও দেখা যায়নি বায়ার্নের খেলোয়াড়দের মধ্যে। এক প্রকার নিস্তেজ হয়েই খেলেছিলেন চোট জর্জর বায়ার্ন। এমনকি লিরয় সানে গোল করার পর ব্যবধান কমে আসলেও সমতায় ফেরার তোড়জোড় দেখায়নি বেভারিয়ানরা। 14 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। সমান ম্যাচে 13 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার লেভারকুসেন। এক সমান ম্যাচে 22 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান দখল করেছে মাইনজ। অ্যাডিডাস প্রিডেটর বুটের 30 বছর পূর্তি উপলক্ষে একটি নতুন বুট ডিজাইন করেছেন ডেভিড বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ও ইন্টার মায়ামির সহ মালিক বেকহ্যাম সেই বিশেষ বুট লিওনেল মেসিকে উপহার হিসেবে পাঠিয়েছেন। কিংবদন্তির স্বাক্ষরিত বুটটি পাওয়ার পর বেকহ্যামকে ধন্যবাদ জানিয়েছেন মেসি। মেসি তার ইনস্টাগ্রামে লিখেছেন, বুটগুলো আমার বাড়িতে পৌঁছে গেছে, ধন্যবাদ ডেভিড বেকহ্যাম। বেকহ্যামের মালিকানাধীন ক্লাব ইন্টার মায়ামির হয়ে 2024 সালের মেজর লিগ সকারে দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। 19 ম্যাচে 20 গোলের পাশাপাশি করেছেন 10টি অ্যাসিস্টও। আগামী মার্চে আর্জেন্টিনার হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামতে পারেন। তবে তিনি বেকহ্যামের উপহার দেওয়া নতুন বুট পরে খেলবেন কিনা তা দেখার বিষয়। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে লিভারপুল। এ নিয়ে টানা 2 ম্যাচে পয়েন্ট খোয়ালো অলরেডরা। আগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে 3-3 গোলে ড্র করেছিল আর্নে স্লটের দল। শনিবার ঘরের আনফিল্ডে প্রায় হারতেই বসেছিল লিভারপুল। 2 বার পিছিয়ে পড়ে কামব্যাক করেছে তারা। সে সময়ে গোল করে কোনো মতে 1 পয়েন্ট আদায় করতে পেরেছে সফরকারী ফুলহ্যামের কাছ থেকে। ফুলহ্যামের বিপক্ষে ঘরের মাঠে কঠিন বধূলি কাটানোর কারণ হলো 17 মিনিটে এন্ড্রি রবার্টসনের লাল কার্ড। ডি বক্সের কয়েক হাত বাইরে ফুলহ্যামের তারকা হ্যারি উইলসনকে ট্যাকল দিতে গিয়ে ফাউল করেন তিনি। স্কটল্যান্ডের এই ডিফেন্ডারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। লিভারপুল 10 জনের দলে পরিণত হওয়ার আগেই 1-0 গোলে এগিয়ে ছিল ফুলহ্যাম। 11 মিনিটে আদ্রিয়েস পেরেরা
পেরেইরার গোলে লিড পেয়েছিল সফরকারীরা। প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি লিভারপুল। স্লটের কাছ থেকে বুদ্ধি নিয়ে দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল করেন লিভারপুলের কোডি গাকপো। মোহাম্মদ সালার ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন নেদারল্যান্ডস ফরওয়ার্ড। এতে 1-1 সমতায় ফেরে অলরেডরা। 76 মিনিটে আবারও পিছিয়ে পড়ে লিভারপুল। এবার ফুলহ্যামের হয়ে গোল করেন রদ্রিগো মুনিজ। রবিনসনের ক্রস থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান। মুনিজ ব্যর্থ করেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসনকে। 10 মিনিট পর সমতায় ফেরে লিভারপুল। শেষ বাঁশি পর্যন্ত সমতা ধরে রাখে স্বাগতিকরা। 10 জনের দল নিয়ে দুবার কামব্যাক করা কতটা চ্যালেঞ্জিং লিভারপুলের খেলা দেখলেই তা স্পষ্ট হয়। টানা 2 ম্যাচে পয়েন্ট খোয়ালেও এখনো প্রিমিয়ার লিগের সিংহাসনে বসে আছে লিভারপুল। 15 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অলরেডরা। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে এখনো 5 পয়েন্ট বেশি লিভারপুলের ঝুলিতে। 16 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ফুলহ্যাম। একের পর এক সুযোগ মিস। এমিরেটস স্টেডিয়ামের যেন গোল মিসের মহড়া আর্সেনালের। শেষ পর্যন্ত পুরোপুরি ব্যর্থ গানাররা। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে আর্সেনাল। আগের ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে 1-1 গোলে ড্র করে পয়েন্ট খুঁয়েছিল। টানা 2 ম্যাচে পয়েন্ট হারিয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে লড়াই জমিয়ে তুলতে ব্যর্থ হয়েছে আর্সেনাল। আর্সেনালের মাঠে নামার কিছুক্ষণ আগে ফুলহ্যামের বিপক্ষে 2-2 গোলে ড্র করে পয়েন্ট খুঁয়েছিল লিভারপুল। শিরোপার দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বীদের পয়েন্ট হারানোর সুযোগটা কাজে লাগাতে পারেনি গানাররা। 15 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। 16 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। 15 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে 2-এ আছে চেলসি। শনিবার ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক খেলেছেন আর্সেনালের মার্টিন ওডেগার্ড। 29 মিনিটে নরওয়ের এই মিডফিল্ডারের একটি শট রুখে দেন এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। দ্বিতীয়ার্ধে শুরুতে গোলের সুযোগ মিস করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের কোনাকুনি শটে দুর্দান্ত সেভ দেন এভারটনের গোলরক্ষক। এতে আরেকটু স্পষ্ট হয় আর্সেনালের কপালে হতাশার ছোপ। কিছুক্ষণ বুকাও সাকার একটি শট রুখে দেন এভারটনের গোলরক্ষক। আর্সেনালের ইংলিশ ফরওয়ার্ড বেশ কয়েকবার সুযোগ পেয়ে এভারটনের জাল খুঁজে বের করতে পারেননি। ভাঙতে পারেনি গোলবারের নিচে সৃষ্টি করা পিকফোর্ডের দেয়াল। ম্যাচের বয়স 1 ঘন্টা হলে আর্সেনালের গোল মিসের মহড়া দেখে 2 পরিবর্তন আনেন কোচ মিকেল আর্তেতা। ওডেগার্ড ও ডেকলান রিসিকে তুলে নিয়ে নামান জর্গনহো ও 17 বছর বয়সী ইথান নোয়ানেরিকে। পৃথিবীর সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকা করলে শুরুর দিকেই থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। পর্তুগিজ এই মহাতারকা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এখন সাফল্যের স্বাদ উপভোগ করছেন। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত রোনালদোর গ্যারেজে রয়েছে চোখ ধাঁধানো সব গাড়ি। সেসবের দাম শুনলে ভিমড়ি খেতে পারেন যে কেউ। রোনালদোর মালিকানায় থাকা সবচেয়ে দামি গাড়ির নাম বুগাত্তি সেন্তো দিয়েছে। বিশেষ সংস্করণের এই গাড়ির মাত্র 10টি ইউনিট বানানো হয়েছে, যার একটি রয়েছে রোনালদোর সংগ্রহে। গাড়িটির বাজার মূল্য প্রায় 110 কোটি টাকা। রোনালদোর সংগ্রহে থাকা আরেকটি গাড়ি হচ্ছে বুগাত্তি চিরন, যার মূল্য প্রায় 35 কোটি টাকার মতো। এছাড়া রোনালদোর ম্যাকলারেন সেনার যে গাড়িটি আছে সেটিও দেখতে বেশ নান্দনিক। প্রায় 12 কোটি টাকায় কেনা এই গাড়িটি রোনালদোর কাছে আছে 2019 সাল থেকে। রোনালদোর কাছে থাকা আরেকটি বিলাসী গাড়ি হচ্ছে ফেরারি 599 জিটিও। এই গাড়ির মূল্য প্রায় 4 কোটি টাকা। এছাড়া বান্ধবী জর্জিনা রদ্রিগেজের কাছ থেকে বিশ্বখ্যাত রোলস রয়েল ব্র্যান্ডের ডন গাড়িটি উপহার পেয়েছেন রোনালদো। এর বাজার মূল্য 3 কোটি টাকার বেশি। সম্প্রতি রোনালদোর গ্যারেজে আরও একটি গাড়ি সংযোজিত হয়েছে। BMW XM মডেলের সে গাড়িটি তাকে উপহার দিয়েছে সৌদি ক্লাব আল নাসর কর্তৃপক্ষ। শুধু রোনালদোই নয়, ক্লাবটির অন্য সব খেলোয়াড়দেরও একই মডেলের গাড়ি উপহার দিয়েছে তারা। রোনালদোর সংগ্রহে থাকা গাড়ির সংখ্যা কত সে বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যায় না, তবে সম্প্রতি এক প্রতিবেদনে তার গ্যারেজে থাকা গাড়ির সংখ্যা 30 ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে। দর্শক, শেষ করছি জাগো ফুটবল। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মৌসুমে প্রথমবার হারের তেতো স্বাদ পেল
বিশেষ বুট উপহার পেয়ে বেকহ্যামকে ধন্যবাদ মেসির। শেষ সময়ের গোলে কোনো মতে হার এড়ালো লিভারপুল। সুযোগ মিসের মহড়ায় গোল শূন্য ড্র আর্সেনালের। রোনালদোর গ্যারেজে থাকা সবচেয়ে দামি গাড়ির মূল্য 100 কোটিরও বেশি। আজকের মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।